একই বাক্যে কুডের দুইটা অর্থ হইতে পারে। যদি ওই বাক্যে কুডকে সক্ষমতা হিসেবে নেওয়া হয় তাহলে সেটা অতীতে অর্থ দিবে যে আমি পারতাম। আর যদি সম্ভাবনা রিলেটেড অর্থ হয়, মানে কনটেক্সট পড়লেই তো বোঝা যায়, তাই না? একটা কনটেক্সট পড়লেই তো বোঝা যায়, বা কনটেক্সট বুঝলেই তো আসলে ধরতে পারা যায় যে আসলে এই কুডটা কি পারতাম সক্ষমতা অর্থ দিবে নাকি পার্সেন্টেজ অর্থ দিবে। প্রশ্ন হইতে পারে স্যার তাহলে আমরা কখন বুঝবো যে কুড সক্ষমতা অর্থ দিবে নাকি প্রবাবিলিটি অর্থ দিবে, কখন বুঝবো? খুবই সিম্পল, আগে পরের সেন্টেন্স দেখলেই বুঝবো, কনটেক্সট দেখলেই বুঝবো। ক্লিয়ার? আচ্ছা, কিভাবে বুঝবো? যদি প্রশ্ন করা হয় এরকম যে আর ইউ গোয়িং টু ঢাকা টুডে? ওয়েল ইয়া আই কুড গো। এখন যদি কেউ বলে যে না, তাহলে এই বাক্যে বোঝাতে যাচ্ছে যে না আমি যেতে পারতাম, এটা কি এরকম? না, আমি যেতে পারি, সম্ভাবনা আছে, তাই না? যেতেও পারি, এরকম। তাহলে এরকম আমি প্রশ্ন বা আগে পরের সেন্টেন্স বা কনটেক্সট দেখলেই বুঝে যাবো যে আসলে এই কুডের মিনিংটা কি।